আসসালামু আলাইকুম। এই রমজানের সবথেকে পছন্দের খাবার হচ্ছে সবার জন্য পেঁয়াজু। আর পেঁয়াজুটা যদি একদমই রেস্টুরেন্টের মতো হয় তাহলে তো কথাই নেই। আমার আজকের পেঁয়াজু রেসিপিটা হচ্ছে রেস্টুরেন্টের এক ভাইয়ের কাছ থেকেই পাওয়া। তো ভাইয়া কিভাবে তৈরি করেছে আমি সেটাই তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি 1 কাপ খেসারি ডাল ভিজিয়ে তারপরে এটা একটু হালকা ব্লেন্ড করে নিছি। অনেক বেশি গুঁড়া করি নেই, মানে মিহি করি নেই। বেসন নিয়েছি 2 টেবিল চামচ, আর ময়দা নিয়েছি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এরপরে আমি রোস্টেড জিরার গুঁড়া মানে টালা জিরার গুঁড়া দিয়েছি অল্প একটু। এরপরে ইচ্ছে মতো কাঁচামরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এরপর পেঁয়াজ দিয়েছি, একটু বেশি পেঁয়াজ কুচি দিতে হবে। সবাই আমরা জানি যে পেঁয়াজ কুচি যত বেশি দিবেন তত বেশি ভালো লাগবে খেতে। এখন খুব ভালো করে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি, আর এই মাখানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি একটি কড়াইয়ে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি ডুবো তেলেই এই পেঁয়াজগুলো ভাজবো, তাই আমি বেশি তেল নিয়েছি। এরপরে একটু গোল শেপ করে আমি পেঁয়াজগুলো তৈরি করে নিচ্ছি। আমি মোটা পেঁয়াজু একদমই তৈরি করব না, খুবই পাতলা, যতটা করা যায় পাতলা ততটাই পাতলা করে আমি পেঁয়াজগুলো তৈরি করছি, কারণ হোটেলে একদমই মোটা করে পেঁয়াজু ওরা তৈরি করে না। সবগুলো পেঁয়াজু আমি এরকম করে শেপে তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম লো ফ্লেমে। এটা অনেক বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজগুলো মুচমুচে হবে না। আর পেঁয়াজও মুচমুচে করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে খেসারি ডালের সাথে ময়দা আর সাথে বেসন নিয়ে নেবেন। এই দুইটা জিনিস মিক্স করলে এই পেঁয়াজুটা অনেক বেশি সময় ধরে মুচমুচে থাকবে, আর একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব হাই ফ্লেমে পেঁয়াজু ভাজলে পেঁয়াজু অবশ্যই নরম থাকবে ভিতরে, আর একদমই মুচমুচে হবে না, খেতেও ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে তারপরে লাল করে পেঁয়াজু ভেজে নিতে হবে। এই রেসিপিতে তৈরি করলে সবার পেঁয়াজু আমার মতনই সুন্দর হবে আর ক্রিস্পি হবে, অনেক সময় ধরে মুচমুচে থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে, অবশ্যই রেস্টুরেন্টের মতো মজা হবে। আপনি ট্রাই করে দেখবেন। যারা পেঁয়াজু তৈরি করেন যে পেঁয়াজু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাদের জন্য আজকের এই রেসিপিটা। অবশ্যই এটা অনেকেই করতে পারে, তবে সবার পেঁয়াজু একরকম মজা হয় না। খুবই সিম্পলভাবে আমি সব রান্নাগুলো করে থাকি, যেন সবাই ঘরের মশলা দিয়েই তৈরি করতে পারে। যারা কষ্ট করে আমার সবগুলো রেসিপি দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।